আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সর্বশেষ ভিডিওতে আপনাদের মার্কেট আপডেট দিয়েছি। সেখানে মার্কেটের বিভিন্ন ইনফরমেশন উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা দেখেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি। মার্কেট একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে। উপরে স্ট্রংলি একটি রেজিস্ট্যান্স জোন, নিচে একটি মাইনর সাপোর্ট জোন। সবচেয়ে বড় সাপোর্ট জোন আমাদের আরও নিচেই অবস্থান করছে। তো এই অবস্থানে মার্কেট অ্যাকুমুলেশন করে বারবার ঘোরাঘুরি করছে। ওপরে শ্যাডো, নিচে বডি। মার্কেট এখান থেকে অতিরিক্ত কম করে বেরিয়ে যেতে পারছে না। এটা অত্যন্ত চ্যালেঞ্জের মুখে আছে বলবো। তারপরও মার্কেটের অন্য টেকনিক্যাল টুলস বলছে যে মার্কেট এই অবস্থান থেকে বড় ধরনের কোনো পতন হবে না। বেশ কিছু নিউজের কারণে মার্কেট এখানে ঘোরাঘুরি করছে। আমরা সবাই জানি মার্কেটের প্রেক্ষাপট বদলানোর পিছনে বেশ কিছু ইস্যু কাজ করে। সেটি মধ্যে যদি আমরা সবচেয়ে এক নম্বরে দেখি, বিভিন্ন রকম নিউজ ডিএসির পক্ষ থেকে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট এই রেজিস্ট্যান্স জোন ভেঙে বেরিয়ে যাবে। আমরা সেক্টরগুলো যদি দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। মার্কেট আপডেটে আমি বলেছি মার্কেট আমাদের চমৎকার একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছে, স্প্যানিং টপ। আমরা যদি একটু বড় করে দেখাই, তার উপরে শ্যাডো, নিচে শ্যাডো। এ ধরনের ক্যান্ডেল হলে মার্কেট শেয়ার সেক্টর পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমাদের মার্কেট 1004-5 সপ্তাহ একটি রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। সর্বশেষ সাপ্তাহিক যে ক্যান্ডেল সেটিও আমাদের একটি স্পিনিং টপ করেছে। সার্বিক দেখে বিবেচনা করে যদি আমরা একটু বিচার করার চেষ্টা করি তাহলে আমাদের মার্কেট এখান থেকে এই রেজিস্ট্যান্স খুব তাড়াতাড়ি ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখতে হবে আমাদের সেক্টরগুলো আসলে আমাদের পক্ষে সাপোর্ট করবে কিনা। আমি আমার গত সপ্তাহের সেক্টর আপডেটে আপনাদের প্রত্যেকটি সেক্টরের কারেকশন জোন, সাপোর্ট জোন কী হতে পারে আমি বিস্তারিত বলেছি। আমরা সেটাই আপডেট আজকে আমরা দিব। তাই মার্কেট নিয়ে আর কথা বলছি না, আমরা সরাসরি সেক্টরের আপডেটে চলে যাচ্ছি। তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারবেন। চলুন আমরা শুরুতেই দেখি ব্যাংক সেক্টরটি। আমরা সবাই জানি ব্যাংক সেক্টরটির পরিবর্তন আসলেই আমাদের মার্কেটের একটি আমূল পরিবর্তন আসে। বিগত দিনের যদি আমরা ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই যে ব্যাংক সেক্টর যখনই মুভমেন্টে আসে আমাদের মার্কেট ভালো করে। ব্যাংক সেক্টরটি সুন্দর একটি ট্রেন্ড ধরেছে, হায়ার লো করে করে সামনের দিকে যাচ্ছে। একটি হরিজন্টাল ট্রেন্ড সে ফলো করছে। আমি বেশ কয়েকটি ধাপে ধাপে সাপোর্ট আপনাদের দেখিয়েছিলাম। সর্বশেষ যে সাপোর্ট জোনটি আমি আপনাদের দেখিয়ে রেখেছিলাম যে এই লেভেল থেকে এই সেক্টরটির নিচে আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে একটু ডিলে করছে, এখান থেকে সে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা সেটাই দেখেছি গত সপ্তাহে। আমরা যেখানে বলেছিলাম যে এর নিচে আসবে না, আমরা এই সপ্তাহের 5 দিনের পরে আমরা দেখতে পেলাম যে আমাদের সেই সাপোর্টকে অনার করে ওপরে উঠে গেছে। হরিজন্টাল সাপোর্টের উপরে আমাদের মার্কেট অবস্থান করছে। তো সেই দিক থেকে যদি বিচার করি তাহলে আমাদের মার্কেটে এই সেক্টরটি এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে। তার নিচে আসার সম্ভাবনা খুবই কম। সাপোর্ট নিচে উপরে যাচ্ছে, তাই এখন এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট উইকে এখন দেখার বিষয় সে এই ধারা অব্যাহত রাখতে চায় কিনা, তবে সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা যদি অন্য টুলস যেগুলো RSI, MACD, মুভিং অ্যাভারেজ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের উপরে আছে। MACD হিস্টোগ্রামগুলো জিরো লেভেলে চলে এসেছে ক্রস ওভার হওয়ার পাশাপাশি।
আমরা আরএসআই দেখতে পাচ্ছি 55। আমরা যে টুলসগুলো দেখি প্রত্যেকটা টুলস আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংক সেক্টরটি নেক্সট উইকে ভালো করার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টরটি। সিমেন্ট সেক্টরটি গত সপ্তাহে আমরা যেখানে আপডেট দিয়েছিলাম যে সাপোর্ট জোনটি, সেই সাপোর্ট জোনই এখন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যেই অবস্থান করছে। সেখান থেকে নিচে নেমে গিয়েছিল কিন্তু সেটি স্টে করি নেই, আবারও সেই জোনের মধ্যে এসে একটি স্পিনিং টপ অর্থাৎ কনফিউশনের মধ্যে আছে। তো সেদিক থেকে আমরা যদি দেখি এই সেক্টরটির কারেকশন শেষ হয়ে গেছে, এখান থেকে আর নিচে বড় ধরনের পতন হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। সেদিক থেকে আশা করা যায় সেক্টরটি এখান থেকে সামনে যাবে। আমরা যদি অন্য টুলস দেখি, তার আরএসআইও ভালো অবস্থানে আছে এবং এমএসিডি হিস্টোগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে হালকা লাল হয়ে জিরোর দিকে যাচ্ছে। তো সেই দিক থেকে আশা করা যায় এই সেক্টর টু নেক্সট উইকে এই জোনটি যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আবার ভালো করার সম্ভাবনা থাকবে। এই মুভিং অ্যাভারেজের ওপর উঠতে পারলেই এই সেক্টরটিও ভালো করবে। সেদিক থেকে এই সেক্টরটিও ভালো অবস্থানে আছে বলবো, সাইডওয়েজের মধ্যে ভালো অবস্থানে আছে। নেক্সট আমরা দেখব সিরামিক সেক্টর। সিরামিক সেক্টরের যে জায়গাটি আমি আপনাদের দেখিয়েছিলাম, গত সপ্তাহে বলেছিলাম এই সাপোর্ট জোনের নিচে আসবে না। আপনারা দেখুন আমাদের সেই আরও 3 দিন আগে সেই সাপোর্টে বাড়ি খেয়ে 5 করে উঠে গেছে। চমৎকারভাবে মুভিং অ্যাভারেজের ওপরেও অবস্থান করছে, স্পিনিং টপ করছে। এ ধরনের ক্যান্ডেল মার্কেটের সাথে সাথেই চমৎকার একটি সিগন্যাল প্রদান করেছে। সেদিক থেকে এই সেক্টরটির নেক্সট উইকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা তার অন্য টুলসও দেখতে পাচ্ছি, তার আরএসআই 50, এমএসিডি হিস্টোগ্রাম হালকা লাল হতে হতে জিরোর দিকে চলে এসেছে। আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটি ভালো করবে, সুতরাং এই সেক্টরটিও পজিটিভ। নেক্সট আমরা ইঞ্জিনিয়ার সেক্টরটি যদি দেখি, ইঞ্জিনিয়ার সেক্টরটিও সেই হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স জোন আমি গত সপ্তাহে দিয়েছিলাম সেটি ব্রেকআউট দিয়েছে, দিয়ে তার ওপর উঠে একটি স্পিনিং টপ করেছে। এটু খুবই ভালো কাজ করে। সেই স্পিনিং টপটি এখানে দেখতে পাচ্ছি, লাল হলেও এটি ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাপোর্টকে অনার করেছে, হরিজেন্টাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, সুতরাং এই সেক্টরটিও আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে। আমরা অন্য টুলসে দেখি সেম, এই সেক্টরটিরও হিস্টোগ্রাম পর্যায়ক্রমে জিরোর দিকে যাচ্ছে, কালার ধরে রেখেছে, আরএসআই 50-এর উপরে। সেদিক থেকে এই সেক্টরটিও বলছে যে মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে এবং ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এই সেক্টরটিও পজিটিভ। ফাইন্যান্স সেক্টরটি ঠিকই সেই সাপোর্ট, যে সাপোর্ট জোনটি আমি দিয়েছিলাম এখান থেকে 4 দিন আগে, সেই সাপোর্টের উপরে বাড়ি লেগে 5 করে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে এই 4টি ক্যান্ডেল, দেখুন 2টি ক্যান্ডেল সেই সাপোর্টে 5 করেছে। এই ঘরগুলো কিন্তু আমার গত শনিবারে আপনাদের দিয়েছিলাম, সাপোর্ট জোন করে দিয়েছিলাম যে এর নিচেই না আসার সম্ভাবনা বেশি, সেখান থেকেই আমাদের এই সেক্টরগুলোই 5 করেছে। সুতরাং ফাইন্যান্স সেক্টরটিও ভালো অবস্থানে আছে, এটু আর নিচে আসার সম্ভাবনা নেই, সামনে যাবে। সেদিক থেকে আমাদের মার্কেটকেও সে হেল্প করবে। আমরা অন্য টুলসে দেখি হিস্টোগ্রাম হালকা হয়ে গেছে, আরএসআইও আমরা দেখতে পাচ্ছি 50-এর উপরে। সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটিও আমাদের ভালো একটি রেজাল্ট দেবে নেক্সট উইকে। ফুড অ্যান্ড অ্যালাইড, আমরা যদি ফুড অ্যান্ড অ্যালাইড দেখি সেখানেও দেখতে পাচ্ছি, আপনারা দেখুন গত সপ্তাহে যে সাপোর্ট জোনটি আমি দিয়েছিলাম ঠিক সেই সাপোর্ট জোনের মধ্যেই আমাদের এই সেক্টরটি এখনও পর্যন্ত অবস্থান করছে। প্রত্যেক দিন এখানে পুরো সপ্তাহটি এই সাপোর্ট জোনে বাড়ি খেয়ে উঠে গেছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি উপরে শ্যাডোর নিচে এই শ্যাডো মার্কেটের মতো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে স্পিনিং টপ। আশা করছি এই সেক্টরটি এর নিচে আর আসবে না, এই সাপোর্টের ওপর থেকে ঘুরে যাবে। বেশ কিছুদিন এখানে ঘোরাঘুরি যেহেতু করেছে, এখন তার ভালো একটি বুল রানার সম্ভাবনা আছে। আমাদের হিস্টোগ্রাম যে এমএসিডি হিস্টোগ্রামের যে বারগুলি ক্রমান্বয়ে ছোটো থেকে ছোটোর দিকে যাচ্ছে, আর এসিও ভালো আছে, তাই এই সেক্টরটিও নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি আছে। ইন্স্যুরেন্স সেক্টরটি নিয়ে অনেকেই খুব প্যানিক হচ্ছেন, অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছেন। আমি যে চার্টটি করে রেখেছি আমি ডিলিট করে নাই, আপনাদের সামনে দেখানোর জন্য আমি চার্টটি এখনও পর্যন্ত রেখে দিয়েছি। একটু খেয়াল করুন, দেখতে পাবেন কি সুন্দরভাবে এই ফরম্যাটটি ফলো করেছে। আমি আমার মন গড়া কোনো কথা বলি না, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা দেখি আমি স্পষ্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা
মার্কেট সেক্টর সম্পর্কে সম্যক ধারণা পেতে পারেন। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই, ওয়েভ করতে করতে যাবে, প্রফিট করবে, এটাই স্বাভাবিক। সাপোর্ট যার যেখানে নেওয়ার সে স্ট্রংলি সাপোর্ট নিয়েছে, যেখানে যেখানে সাপোর্ট নেওয়ার কথা সেখানে সেখানে আমি অঙ্কন করে দিয়ে রেখেছি, এবং যে রেজিস্ট্যান্স ছিল সেটি ব্রেকআউট দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি লং রেঞ্জ ডোজি ক্রিয়েট করেছে, একটি কনফিউশন ক্যান্ডেল। তবে তার রেজিস্ট্যান্স অনেক দূরে, এই লেভেলে যাওয়ার তার সম্ভাবনা আছে, 60 পয়েন্টের কাছে তার যাওয়ার সম্ভাবনা আছে। আশা করা যায় নেক্সট উইকে সে ওই লেভেলের দিকে যাত্রা করবে। আমরা অন্য টুলস যদি দেখি, হিস্টোগ্রাম হালকা সবুজ হলেও কনফিউশন আছে, RSI 69, সুতরাং হিস্টোগ্রাম হালকা সবুজ থেকেও গাঢ় সবুজ হয়ে যেতে পারে, সে ধরনের সিমটম আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই এটা নিয়ে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন, টেকনিকে ট্রেড করবেন। সুতরাং এই সেক্টরটিও ভালো অবস্থানে আছে। মিশ্রণ সেক্টরটি নিয়ে আমি আপনাদের বলেছিলাম যে সেক্টরটি একটি বক্সের মধ্যে ক্রিয়েট করছে, বক্সের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে। আমরা সেটাই দেখলাম যে সে বক্সের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যে আবার সে উপরের দিকে যাত্রা করেছে, এই লেভেলে তার যাওয়ার সম্ভাবনা আছে। এই বক্সটি ভেঙে যেহেতু স্ট্রংলি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাওয়ার পরে সে সেখানে আবার পুলব্যাক করে চেস করতে আসে, সেটাই ঘটনা ঘটেছে। তবে এখান থেকে আর নিচে আসার সম্ভাবনা নেই, আমরা দেখতে পাচ্ছি নিচে শ্যাডো। তার মানে এখানে বায়ার্স দ্বারা তারা ইন্টারেস্ট নিচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা অন্য টুলস যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এটি ক্রস ওভার হয়ে গেলে ভয়ের কিছু নেই, ক্রস ওভারের পরে লাল বার হয়ে সে আস্তে আস্তে আবার রিকভারি করে উপরে উঠবে, সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি। এই হিস্টোগ্রামের বারগুলি ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে ছোট হয়ে আসছে, কিন্তু এই বারগুলির সাথে সাথে কিন্তু প্রাইজের যে চার্ট নিচে আসার কথা ছিল সেটা না এসে সাইডওয়াইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে প্রাইস উপরের দিকে যাচ্ছে, হিস্টোগ্রাম নিচের দিকে আসতেছে। সুতরাং আমাদের প্রাইসকে বেশি প্রাধান্য দিতে হবে। হিস্টোগ্রাম এখান থেকেই আবার গাঢ় সবুজ হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এটি কনফিউশন জোনে রয়েছে, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এটি রিকভারি করে ফেলবে। যদি এটা ক্রস ওভার হয়ে যায়, এখান থেকে নিচে চলে আসে, তাহলে একটু সাইড লেয়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। মিউচুয়াল ফান্ড আমি যেখানে সাপোর্ট দিয়েছিলাম সেই কারেকশন যদি চলে এসেছে, সেখানে দাঁড়িয়েছে, একটি স্পিনিং টপ করেছে। আশা করছি নেক্সট উইকে এখান থেকে সে পুল ব্যাক করবে। আমরা যদি হিস্টোগ্রামের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টি বার লাল করেছে, 2টি হালকা সবুজ, অর্থাৎ টোটালি 6টা বার করেছে। আমরা অনেক আগেই এই সাপোর্ট জোনটিকে দিয়ে রেখেছিলাম, ঠিক সেই সাপোর্ট জোনে এসেছে। রেজিস্ট্যান্স আমি বলেছিলাম এর উপরে না যাওয়ার সম্ভাবনা বেশি, সেই রেজিস্ট্যান্সে 5 করেছে, বাধাপি ফিরে এসেছে, সাপোর্ট জোনে এসে স্পিনিং টপ করেছে। খুব তাড়াতাড়ি এটি আবার এখান থেকে সামনের দিকে যাবে। তার মানে আগামী সপ্তাহে আমরা এই সেক্টরে আবার এখান থেকে একটা মুভমেন্ট দেখতে পারি, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। এই সাপোর্টকে অনার করে এখান থেকে আবার সামনের দিকে যাত্রা করবে, সুতরাং এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনাই বেশি দেখতে পাচ্ছি। পেপার সেক্টরটি চমৎকার অবস্থানে আছে, সেই সাপোর্টকে অনার করছে। এখান থেকে আমরা যে সাপোর্ট দিয়েছিলাম সেখানেই সে আছে, সেই সাপোর্টকে অনার করে উপরে উঠে গেছে চমৎকারভাবে। আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম এমএসি ক্রস ওভার হয়ে গেছে, হিস্টোগ্রাম সবুজ বার ক্রিয়েট করেছে, এবং RSI 50-এর উপর 58। প্রত্যেকটি টুলস আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে, চমৎকার অবস্থানে আছে। হাঁটিটি পা করে এখন তার সামনে রেজিস্ট্যান্সের দিকে যাত্রা শুরু করেছে, তাই এই সেক্টরটি নেক্সট উইকেও ভালো করার সম্ভাবনা আছে। ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সাপোর্ট পেয়েছে, সাপোর্ট জোনে আছে, নিচে আসার সম্ভাবনা খুবই কম, এটি এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন করছে। হিস্টোগ্রাম আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে যারা সেলার তারা দুর্বল হয়ে, বায়ার তারা স্ট্রং ভূমিকা আসার চেষ্টা করছে। যেহেতু সাপোর্ট লেভেল ভেঙে আসতেছে না, তার মানে এখানে সেলার দুর্বল হয়ে বায়ার্স তারা স্ট্রং ভূমিকা আসার চেষ্টা করছে। সুতরাং নেক্সট উইকে এটিও ভালো হওয়ার পসিবিলিটি আছে, সে ধরনের সিমটম এখানে দেখতে পাচ্ছি, সুতরাং এটিও পজিটিভ। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট চমৎকার অবস্থানে আছে। প্রত্যেকটি সেক্টরের মধ্যে যেগুলো দেখাইলাম তার মধ্যে সবচেয়ে চমৎকার এবং ভালো বুল রানের মধ্যে আছে এই সেক্টরটি, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। আমরা গত সপ্তাহে যে ঘরটি দিয়েছিলাম বলেছিলাম এই ঘরটি ব্রেকআউট দিতে পারলেই একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো, আমরা সেটাই দেখতে পাচ্ছি। 4 দিন এই ঘরটির বাইরে বেরিয়ে গেছে, আমরা খুবই সুন্দর একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। তার সামনে রেজিস্ট্যান্স হয়তো বা আগামী সপ্তাহে 2-3 দিন
এই সেক্টরটি এখানে ঘোরাঘুরি করবে, এই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে একটু স্লো হয়ে আবার নিচে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ আরও 2-3 দিন এখানে পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে। আমরা ক্রসওভার দেখতে পাচ্ছি, হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে, RSI 70-এর উপরে আরও হয়তো 2-1 দিন থাকতে পারে। সেদিক থেকে এই সেক্টরটির দিকে একটু খেয়াল রাখবেন। সেক্টরটি যেহেতু 4 দিন পজিটিভ হয়েছে, আর 3 দিন বা 2 দিনকে 3 দিন সেক্টরটি ভালো করতে পারে, সেদিক থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। যাদের আছে তারা হাতের শেয়ার একটু কেয়ারফুলি হ্যান্ডেলিং করলে আমার মনে হয় এখান থেকে ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। তবে একটু টেস্ট করার সম্ভাবনা আছে নিকটে, যেহেতু রেজিস্ট্যান্স, তাই একটু খেয়াল করবেন, সতর্ক অবলম্বন করে ট্রেড করবেন। টেনারি চমৎকার একটি ট্রেন্ড, আপনারা যদি দেখেন নিচ থেকে, যদি আমি ট্রেন্ডে অঙ্কন করে রেখেছি মুভিং অ্যাভারেজের উপর দিয়ে, কি সুন্দর সুইমিং করছে, চমৎকার অবস্থানে আছে। আমরা প্রত্যেকটি জায়গায় তার পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। ক্রসওভার হয়ে গেছে, হিস্টোগ্রাম সবুজ বার হয়েছে, RSI 50-এর উপরে 60-65 হয়ে গেছে। সুতরাং এই সেক্টরটিও নেক্সট উইকে আরও ভালো করার পসিবিলিটি দেখতে পাচ্ছি। সুতরাং মার্কেটকে সাপোর্ট করার জন্য এই সেক্টরটিও এগিয়ে আসবে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ। টেলিকমিউনিকেশন ফুললি নেগেটিভ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সাপোর্ট আমরা যেটা দিয়েছিলাম সেখানে অনার করে পঞ্চম দিনে এসে সর্বশেষে বৃহস্পতিবারে এসে বড় একটি পতন দিয়েছে, সাপোর্ট ভেঙে নিচে চলে এসেছে। এটি সম্পূর্ণ একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন এই সাপোর্টকে এখন তার রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটি ব্রেকআউট দিয়ে ওপরে না ওঠা পর্যন্ত এই সেক্টরকে ভালো হবে সে ধরনের আশ্বাস আমি দিতে পারছি না। তাই একটু পর্যবেক্ষণে রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট যেটা ছিল রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স ভেঙে ওপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত একটু সাইড লাইনে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন ফুললি নেগেটিভ। টেক্সটাইল সেক্টর আমরা দেখতে পাচ্ছি, টেক্সটাইল সেক্টরটিও চমৎকার অবস্থানে আছে, সেই বক্সের মধ্যে আছে। গত সপ্তাহের সেই আপডেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 দিন ঘোরাঘুরি করছে। আশা করছি নেক্সট উইকে এই বক্স ভেঙে তার নেক্সট রেজিস্ট্যান্সের কাছে যাবে। MACD হিস্টোগ্রাম 0 লেভেলের দিকে আসতেছে খুবই সন্নিকটে চলে এসেছে। RSI চমৎকার 67। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং এই সেক্টরটি পজিটিভ, নেক্সট উইকে সেক্টরটি ভালো করার পসিবিলিটি আছে। ট্রাভেল অ্যান্ড লিশিওর এই সেক্টরটিও একই ধরনের ক্যান্ডেল আপনারা দেখেন, বহুদিন ধরে এই সবুজ ক্যান্ডেল করে যাচ্ছে এবং তার হিস্টোগ্রাম হালকা লাল হতে হতে 0-র দিকে যাচ্ছে। সুতরাং সেক্টরটি ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে তারা নিচে না আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এখান থেকে সে সামনে যাবে সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি। আশা করা যায় নেক্সট উইকে ওই সেক্টরটি ভালো করবে। তো এই ছিল 22টি সেক্টর নিয়ে আপডেট দেওয়া। আপনারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আমি প্রত্যেকটি সেক্টরের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকটি সেক্টর সাপোর্ট পেয়েছে, ক্যান্ডেল ভালো করেছে, হিস্টোগ্রাম হালকা লাল হয়ে 0 লেভেলে চলে এসেছে। কয়েকটি সেক্টর অলরেডি ক্রসওভার হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরের কারেকশন শেষ। গত সপ্তাহ ভর তারা একটি জোনের মধ্যে ঘোরাঘুরি করছে। এই সপ্তাহে এখান থেকে আবারও সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি সেক্টর সামনে যাবে, নিচে আসার সম্ভাবনা কম দেখতে পেয়েছি। আপনারা যারা দেখেছেন প্রত্যেকটি সেক্টর নিয়ে একটু গবেষণা করবেন। ভিডিওটি যদি স্কিপ করে থাকেন তাহলে বারবার দেখবেন, তাহলে আপনি মার্কেটের কি হতে পারে আগামী সপ্তাহে আপনি ক্লিয়ার একটি কনসেপ্ট পেয়ে যাবেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। প্রত্যেকটি সেক্টর বলছে মার্কেট এখান থেকে সামনে যাবে। প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে, তাই তাড়াহুড়ো কেউ করবেন না, নিরাশ কেউ হবেন না। একটু কৌশলী হয়ে ধৈর্য ধারণ করুন। মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি ভালোর দিকে যাবে। মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। আশা করছি এই সপ্তাহে আমরা ভালো একটি মার্কেটের বুলরান দেখতে পাবো। তাই একটু ধৈর্য ধারণ করবেন, কৌশলে ট্রেড করবেন, ইনশাল্লাহ আমরা সফলকাম হব সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।